হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইতিকাস গার্ডেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে যে গাছটি নিয়ে কথা বলবো একটি পার্মানেন্ট লো মেনটেনেন্স গাছ, সেটির নাম হলো টিকোমা গাছ। তো এই টিকোমা গাছকে আমি কিভাবে যত্ন করি, কিভাবে মাটি তৈরি করে এই গাছকে বসিয়েছিলাম, কি কি খাবার দিয়ে কোথায় রাখলে এই গাছ ভালো হবে, সম্পূর্ণ থাকছে এই একটি ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ শুরুতেই একটা লাইক করে দেবেন। আর যে সকল পুরনো বন্ধুরা আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এই গাছটি হলো অরেঞ্জ টিকোমা গাছ। এটি একটি পার্মানেন্ট গাছ। দেখুন কত সুন্দর থোকায় থোকায় ফুল হয়ে আছে। আপনারা এই গাছ অবশ্যই আপনাদের বাগানে লাগাবেন, দেখবেন একদম লো মেনটেনেন্স একটি গাছ। আপনারা যদি এই গাছ আপনাদের বাগানে লাগান তাহলে কিন্তু আপনাদের গাছ ভর্তি ফুল হয়ে থাকবে, আর আপনাদের কিন্তু কোনো রকমের এই গাছে বিশেষ যত্নই করতে হবে না। তো বন্ধুরা, এই গাছটির বয়স আপাতত 6 বছর। আমি যখন এই গাছটিকে কিনেছিলাম, ছোট্ট একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ছিল। এই গাছটি যখন কিনেছিলাম তখন এই গাছটির দাম নিয়েছিল মাত্র 50 টাকা। তারপরে কিন্তু আমি এরকম একটা প্লাস্টিকের বালতির মধ্যে 30 টাকার যে বালতিগুলো হয় সেই বালতির মধ্যে এই গাছটিকে বসিয়ে দিয়েছিলাম। আর তারপর থেকে এই গাছটিকে রিপোর্টিং করিনি, তার জন্য কিন্তু এই প্লাস্টিকের বালতি, তো যে জন্য প্লাস্টিকের বালতিটা ফেটেও গেছে, ভেঙেও গেছে। তো এই গাছ কিন্তু আপনারা কিন্তু খুব বিনা যত্নেই আপনাদের গার্ডেনে লাগাতে পারবেন। আর লাগালে কিন্তু আপনাদের গাছে কিন্তু এরকম ফুল হবে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আর বন্ধুরা দেখুন, এই গাছের পাতাগুলো কিন্তু অনেকটা নিম পাতা যেরকম দেখতে হয় না, ঠিক সেই রকম নিম পাতার মতন, একদম সেম নিম পাতার মতন দেখতে হয়। আর এই ফুলগুলো দেখতে হয় অনেকটা ছোট ছোট মাইকের মতন লাগে এই ফুলগুলো দেখতে। আর এই ফুলের কিন্তু অনেকগুলো কালার ভ্যারাইটি হয়, যেরকম হালকা বেগুনি, তারপরে হলুদ রং। আমার কাছে দুটো কালার ভ্যারাইটি আছে, এই অরেঞ্জ কালার আর হলুদ রঙের একটা কালার হয়, সেই কালার দুটো কালার ভ্যারাইটি আছে। আর দেখুন বালতিটা ভেঙেও গেছে। আর এই গাছে কিন্তু এরকম বনসাইয়ের মতন শিকড়, অনেক দিন যদি রিপোর্টিং আপনারা এই গাছে না করেন তাহলে কিন্তু এরকম বনসাইয়ের যেরকম শিকড় মোটা হয়ে যায় এবং শিকড়গুলো দেখতে কিন্তু অনেকটা বনসাইয়ের মতন লাগে তখন। আর এইরকম থোকায় থোকায় গুচ্ছ গুচ্ছ খুব সুন্দর ফুল হয়। এই গাছে যখন ফুলগুলো প্রথম হয় তখন কিন্তু একটু ডিপ অরেঞ্জ আর হালকা হলুদ টাইপের কালারটা হয়। আর তারপরে যখন একদিন হয় তারপরে কিন্তু আস্তে আস্তে কালারটা ফেড হয়ে যায়। তো বন্ধুরা, এই গাছটি যখন বসিয়েছিলাম তখন মাটি কীভাবে তৈরি করেছিলাম সেটা একটু বলি। এই গাছের মাটি তৈরি করেছিলাম 60% মাটি, 20% বালি আর 20% গোবর সার, আর সামান্য দিয়েছিলাম ফাঙ্গিসাইড। এই কয়েকটা জিনিস মিশিয়ে কিন্তু আমি গাছটিকে বসিয়ে দিয়েছিলাম। একদম অল্প কয়েকটি জিনিস, 4টি জিনিস মিশিয়ে কিন্তু আমি গাছটিকে মাটি তৈরি করে বসিয়ে দিয়েছিলাম। তারপর থেকে আমি কিন্তু এই গাছে বিশেষ সেরকম কোনো যত্নই করি না। শীতের সময় কিন্তু এই গাছগুলো একটু ঝিমিয়ে যায়, আর গরম আস্তে আস্তে কিন্তু আবার এই গাছটি এরকম গ্রোথ হয় আর পাতায় সবুজে ভর্তি হয়ে যায়। তখন কিন্তু মে মাস থেকে কিন্তু এই গাছে ফুল আসা শুরু করে। আর আপনারা এই গাছ চেষ্টা করবেন, এই গাছ কিন্তু যেখানে সারাদিন রোদ পায় সেই জায়গায় রাখার, কারণ এই গাছ কিন্তু রোদ ছাড়া হবে না, রোদ লাগবে, রোদ না হলে কিন্তু ফুল ভালো হবে না। আর এই গাছে রোগবালাই কিন্তু বন্ধুরা সেরকম বিশেষ হয়ই না বলতে গেলে। যদিও আপনাদের গাছে হয় তাহলে আপনারা মাঝে মধ্যে একটু নিম অয়েল এবং ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। আর এই গাছের খাবার একটু বলি। এই গাছের খাবার মাঝে মধ্যে সবজি পচা জল, কলার খোসা ভেজানো জল আর সামান্য পরিমাণে গোবর সার যেটা হয় সেটা মাটি খুঁড়ে আপনারা গোবর সারও এই গাছে ব্যবহার করতে পারেন। এরকম অর্গানিক সার ব্যবহার করলেই কিন্তু এই গাছে খুব ভালো ফুল পাওয়া যায়। বিশেষ কোনো রকমের কেমিক্যাল সার কিন্তু আমি আমার গাছে কোনো গাছেই ব্যবহার করি না। এরকম সামান্য পরিমাণে সার ব্যবহার করলেই কিন্তু আপনাদের এরকম ফুল আপনারা এই গাছে পাবেন। তো বন্ধুরা, এখানে আমি আজকে সবজি ভেজানো জল আর কলার খোসা ভেজানো জল দুটো এভাবে ইউজ করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কলার খোসা 7 দিন ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আপনারা এই গাছে দিলে কিন্তু খুব ভালো ফুল আসবে। আর আপনারা 1 সপ্তাহ সবজির খোসা ভিজিয়ে সেই জল যদি আপনারা 10 দিনে একদিন ব্যবহার করেন, সর্ষের খোল ভেজানো জল, এগুলোই কিন্তু আপনারা সামান্য এই গাছের লিকুইড ফার্টিলাইজার কিন্তু ভালো কাজ করে। আর আপনারা যদি গোবর সার, ড্রাই সার যেটা হয় শুকনো গোবর সার, সেটা যদি ব্যবহার করেন, গাছের গোড়াটাকে খুঁড়ে আপনারা চারিদিক দিয়ে গোবর সার ব্যবহার করলেও কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো
তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করলাম আমি এই টিকোমা গাছের যত্ন কিভাবে করি এবং কিভাবে লাগিয়েছি, কিভাবে যত্ন করেছি, কি ফার্টিলাইজার দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।